চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় একজন র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। এই মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হওয়ার একটি গভীর সতর্ক সংকেত। জঙ্গল সলিমপুর প্রশাসনিকভাবে সীতাকুণ্ড উপজেলার অংশ, কিন্তু বাস্তবে দীর্ঘ সময় ধরে এই অঞ্চল কার্যকর প্রশাসনিক নিয়ন্ত্রণের বাইরে। এখানে প্রবেশে বাধা, সশস্ত্র পাহারা এবং সমান্তরাল ক্ষমতার উপস্থিতি বহুদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সংঘবদ্ধ হামলা মানে শুধু অপরাধ নয়, এর অর্থ হল অপরাধীরা মনে করতে শুরু করেছে যে এই এলাকায় রাষ্ট্রের উপস্থিতি দুর্বল। এটাই সবচেয়ে বিপজ্জনক বার্তা। সলিমপুরের সংকটের কেন্দ্রে রয়েছে পাহাড় ও বন উজাড় করে গড়ে ওঠা বিশাল প্লট বাণিজ্য। বিপুল অর্থের লোভে বছরের পর বছর ধরে এই অঞ্চল সন্ত্রাসী ও ভূমিদস্যু গোষ্ঠীর নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। রাষ্ট্রের ভেতরে যদি এমন এলাকা থাকে যেখানে আইন প্রয়োগ করা যায় না, তাহলে সেটি শুধু নিরাপত্তা সংকট নয়, এটি রাষ্ট্রের কর্তৃত্ব, ন্যায় বিচার এবং নাগরিক আস্থার ওপর সরাসরি আঘাত। সলিমপুরে প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদী উদ্যোগ। শুধু অভিযান নয়, প্রয়োজন প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, অবৈধ ভূমি বাণিজ্যের অবসান এবং রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের সম্পূর্ণ সমাপ্তি। র্যাব কর্মকর্তা আব্দুল মোতালেবের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় যে সলিমপুরের রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন আর বিকল্প নয়, এটি রাষ্ট্রের দায়িত্ব এবং বাধ্যবাধকতা। রাষ্ট্রের ভেতরে আর কোনো নো গো এরিয়া থাকতে পারে না। সলিমপুরের সাম্প্রতিক ঘটনা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এই ভিডিওতে সেই বাস্তবতা এবং করণীয় তুলে ধরা হয়েছে।